দুজনে সেম জামা পরে এই যে শপিং। মন মসজিদে সকলকে ওয়েলকাম। আজকে বুধবার, এখন বিকেল প্রায় 5:30 মতো বাজে। ভিডিও শুরু করার আগে আমি আমার গলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তাই গলার অবস্থা খুব খারাপ। আর আজকে আমরা কোথায় যাচ্ছি জানেন? আমরা দুজন মিলে কোথায় যাচ্ছি? যাচ্ছি শপিংয়ে, কিন্তু যার সঙ্গে যাব, যে উদ্যোক্তা, সে ঘুমোচ্ছে। আমরা আগে তার বাড়ি গিয়ে তাকে ঘুম থেকে তুলবো, তারপরে আমরা যাব শপিং। একটা টোটো পাইনি, তাই হেঁটে হেঁটে আপাতত মোড় অবধি যেতে হবে। আর একে তো আপনারা চেনেন, রাস্তায় এর সাথে দেখা হয়ে গেল, এ যাচ্ছে ঘুরতে আর আমাদের জিজ্ঞেস করছে আমরা কোথায় যাব। সব ডিটেলিংটা নিয়ে নিচ্ছে আর কি। আসলে আমি বাড়ির থেকে বেরোই না, তো এখন খুব কম বেরোই, তাই জন্য আমাকে বেরোতে দেখে একটু জিজ্ঞেস করছে কিউরিয়াসলি যে কোথায় যাচ্ছি, সব ঠিকঠাক আছে কি না। আর এই রাস্তাগুলো খুব নস্টালজিক করে আমাকে। একটা টাইমে এগুলোয় সারাদিনে যে কতবার হাঁটতাম আর যেতাম তার ঠিক নেই। এখন মনে হয় কতদিন পর এই রাস্তাগুলো দিয়ে যাচ্ছি। এই শহরটায় জন্মেছি তো, তাই এই শহরটা বড্ড প্রিয়। আমরা এসে গেছি। প্রথমে গেছিলাম আমার ওই বন্ধুটার বাড়িতে, ওকে ঘুম থেকে তুলে দিয়েছি। ও রেডি হতে একটু টাইম লাগবে বললো। আমরা বললাম তুই রেডি হয়ে আয়, আর আমরা ততক্ষণ গিয়ে দেখি কি কি আছে না আছে। উপরে লেখাটা দেখছেন, এইটার অফারের জন্যই আমাদের আসা। আর ট্রেন্ডসের ওপর থেকে সামনেটা এরকম লাগে। এই ফাউন্টেনটা আমি কোনোদিন চলতে দেখলাম না, কেন কে জানে। সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ট্রাই করো। যার জন্য আমরা এলাম সেই আসে, সে এখনো রেডি হচ্ছে। কি হয়েছিল কে জানে, আমার সব ইয়েলো কালারের জামাগুলোই পছন্দ হচ্ছিল, তাই ওগুলোই তুলছিলাম। আর আজকে আমি আমার ক্যামেরার ভার একে দিয়ে দিয়েছি, যাতে আমি একটু ঝাড়া হাত পায়ে সুন্দর করে শপিং করতে পারি। প্লিজ দেখ, এই যে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই মেয়েটা আমাদেরকে উদ্যোগ নিয়ে ডাকলো। আর আমি নাকি অসুস্থ, অন্তত 15 বার ফোন করেছি, দেখো হয় না, দেখা যাচ্ছে। এই দেখুন, আমি ওখানে খুঁজলাম, পেলাম। আমরা খুব অ্যাংরি। আমি অসুস্থ, ডাক্তার আমাকে বলছে ফুচকা খাওয়াবে। এই যে ডাক্তার নিজে ভুলে গেছে। এই শয়তান মেয়েটা যে দেরি করে এলো এতক্ষণ, হে আমার বেস্ট ফ্রেন্ড। এর নাম ত্রিনা মান্না, বাই প্রফেশনে ডক্টর। আরেকজন পুনেতে থাকে, তার সাথে নিশ্চয়ই কোনো না কোনো দিন আমি আপনাদের সাথে আলাপ করাবো। তো এরা দুজন আমার ব্যাকবোন, মানে আমার সমস্ত আপস অ্যান্ড ডাউনসে, ভালো মোমেন্টে এরা জাস্ট পিলারের মতো আমার সাথে থাকে। আর তুলি, যাকে দেখছেন আমার ভাইঝিও সম্পর্কে, আমার বিয়ের সময় ওকেও আমি এদের সাথে ভিড়িয়ে দিয়েছি। এরা বেসিক্যালি তিনজনে এত ভালো মানুষ, তো এরা তিনজনের সাথে জেল করে নিয়েছে, তাই আমার ভীষণ সুবিধা হয়েছে। আমার সব ভালোবাসার মানুষগুলো একসাথে থাকে। আর যেমন সব ইয়েলো পছন্দ হচ্ছিলো, এর সব আজকে হোয়াইট পছন্দ হচ্ছিলো। এ কিনেওছে দুটো হোয়াইট জামা। এর আজকে হোয়াইট ডে ছিল, আমার ইয়েলো ডে ছিল, কিন্তু আমি ইয়েলো জামা কিনতে পারিনি। সেটার একটা আলাদাই স্টোরি হয়ে গেছিলো দোকানে, সেটাও অবশ্যই আমি বলবো। আর এখানে দুজনে সেম জামা পরে টাইম পাস। ট্রায়াল রুমে গেলে আমরা এরকমই করি। আর আপনাদেরও কি হয়, ট্রায়াল রুমের লাইটে নিজেদেরকে একটু বেশি সুন্দর মনে হয়? তাই আমরা কিছু ফটো সেশনও করে নিয়েছি, দেখুন। অফারটা ছিল 3,500 টাকা শপিং করলে 3,500 টাকা ফ্রি। এটার লোভেই আমরা দৌড়ে দৌড়ে গেছিলাম। আমার শরীর খারাপ নিয়ে, সব কিছু নিয়ে দৌড়ে দৌড়ে গেলাম। আর ওখানে গিয়ে আজকে পুরো শপিং ডে কম, ম্যাথমেটিক্যাল ডে বেশি হয়ে গেছিলো। আমরা সারাটা টাইম শুধু ক্যালকুলেশনই করলাম। আর ক্যামেরাম্যানকেও তো একটু ক্যামেরায় আসা উচিত, তাই জন্য একটুখানি আমার হাত থেকে ক্যামেরাটা নিয়ে আয়, বললাম তুই একটু ফ্লন্ট কর যে তুইও এসছিস। শুধু কেন, তুই শুধু ভিডিওই করবি, তাই না বলুন? প্রথমে আমরা ভেবেছিলাম 7,000 টাকা মানে অনেক, তিনজনে মিলে শেষ করতে পারবো না। তারপরে জানেন, আমরা 14,000 টাকা শপিং করেছি। শুধু ক্যালকুলেটই গেছি যে কি করে ভাজাবো। আর দেখুন, আবার লাইটের ইউজ করছি আমরা এখানে। ওই যে বললাম না ক্যালকুলেট করছি, এখানে আমরা পার হেড ক্যালকুলেট করছিলাম যে কিভাবে কি নিলে কার ভাগে কত পড়বে, তিনজনে কিভাবে ডিস্ট্রিবিউট হবে।
অফারটা খুব ভালো ছিল আর আমরা এক্সাইটমেন্টে মানে এমন পাগলের মতো শপিং করেছি, জামা কাপড় তুলেছি যে বুঝিনি যে সামনে আমাদের এত বড় একটা ঝটকা লাগতে চলেছে। এখানে আমরা খুবই হ্যাপি ছিলাম যে ঠিক আছে, তাহলে আমরা যদি 14,000 টাকাই করে নিই তাহলে আমরা দুটো অফার পাবো। দুটো অফার পেলে তাহলে আমাদের পার হেড পড়ছে 2200 টাকা করে। তারপর আমরা খুব আনন্দিত হয়ে তিনজনের জামা কাপড় 3টে থলিতে ডিভাইড করে নাচতে নাচতে গেলাম ক্যাশ কাউন্টারে। ওখানে গিয়ে আসল লাগলো ঝটকাটা, কারণ সমস্ত জামা কাপড় নাকি অফারে ছিল না, রেস্ট্রিক্টেড কিছু জামা কাপড় অফারে ছিল আর আমাদের অর্ধেক জামা কাপড় বাদ হয়ে গেল। ওই যে বললাম ইয়েলোগুলো আমি কিনতে পারিনি কারণ ওগুলো বাদ হয়ে গেছিলো। তারপর আমি আর রেকর্ড করতে পারিনি কারণ ভজানোর জন্য আমরা এত ব্যস্ত হয়ে গেছিলাম। আমরা তিনজনে পুরো বিধ্বস্ত শপিং করে। এবার যাবো বাড়ি। বিধ্বস্ত হলেও এরা সবাই লাইন দিয়ে ফুচকা খেতে দাঁড়িয়েছে, কিন্তু ফুচকার বেলা টায়ার্ডনেস সব গন, তাই তো? ফুচকার বেলা টায়ার্ডনেস গন তো? হ্যাঁ আমি ফুচকা খাবো দুটো। আচ্ছা, তুমি আর পাচ্ছে না বেচারা শপিং করে পোস্ট অফিসে দাঁড়িয়ে। এই যে শপিং, এত শপিং করেছি আমরা, মাত্র 3 ঘন্টা ধরে। এরকম ভয়ানক শপিং বোধহয় আমি আমার বিয়ের সময়ও করিনি। আজকে পুরো অঙ্ক করে করে মিলিয়ে আমি মানে পাগল হয়ে গেছিলাম। যাই হোক, তারপর সবাইকে টাটা করে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। এর টাটা করারও এনার্জি নেই, আমিও প্রচণ্ড টায়ার্ড হয়ে এবার বাড়ির পথে। তারপর রাতে এসে খাওয়া দাওয়া করে সোজা ঘুম, আমি আর তাকাতেও পাচ্ছিলাম না। এরমভাবে খুব হাসি মজা করে আজকে দিনটা কাটলো। তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। মনমর্জিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।